সবাই মানিক ভাইয়ের ভিডিওটা দেখে যান, তারপর আমি কিছু কথা বলতেছি। দেখেন, মাকে ভালোবাসলে বউ চলে যায়, এটা আসলে আমি আগে বিশ্বাস করতাম না। আমার এখন বিশ্বাস করতে বাধ্য হইতাছি যে আমার মায় বড় ভাইয়ের ঘরে খায় না, আমার ঘরে খায় কেন, এইটা আমার বউ সহ্য করতে পারে না। এই কারণে আমার বউ আজকে 15 দিন যাবত বাড়ি থেকে চলে গেছে, তার বাপের বাড়ি আসতেছে না। সে তার কথা একটাই যে তুমি তোমার মাকে যদি আমাদের সাথে নিয়ে খাও তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। যেই মায়ের জন্য আমি এত ঘর বাড়ি, যে মায়ের জন্য এত কষ্ট করলাম, এই যে সুন্দর ঘর বাড়ি বানাইলাম, আজকে সেই মায়ের ছাড়া আমি কিভাবে আলাদা খাবো? এটা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর এত শখের বউ আমি হেলিকপ্টার দা বিয়া করে নিয়ে এলাম আমার বাড়িতে। আসলে কথা হয়েছে কি, কথা হইলো যে মা বাবার কথার অবাধ্য কোনো সময় হল লাগে না। আমার মা আমার দেখে বিয়া করাবার নিকা চাইছাল। আমি বলছিলাম যে দেখো আম্মা, আমার পছন্দে আমি বিয়া করবো, আমি তোমাদের পছন্দে সবকিছু করতে রাজি আছি। কিন্তু আমার মায়ে বাপে একটা কথাই বলছিল, দেখো বাবা, প্রেম করে বিয়া করলে কিন্তু বউ টিকে না। আসলেই আজকে মনে হয় এরকমটাই হইতে যাইতেছে যে আমার মা বাবার কথাটাই মনে হয় সত্য, যে আজকে মা বাবার নিয়ে আমি কেন একসাথে খামো। আমার বউ আসলে বাংলাদেশে এইরকম ঘটনা রহ রহ করতেছে যে মাকে একসাথে নিয়ে খাইলে কেন বউরা জ্বলবো, তাদের কেন সহ্য হইব না, তার পোলায় তার মায়ের কামাই করে খাওয়াবো, এটা কেন সহ্য হবো না? এটা সহ্য হওয়ার না কি আছে? সহ্য না হওয়ার কি আছে? যা তার ছেলে তার মায়ের কামাই করে খাওয়াবো, তার বাপের কামাই করে খাওয়াবো, কেন খাবে না? আপনারা প্রত্যেকের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাইবেন। আসলে সেইটা কি খারাপ করছে নাকি ভালো করছে।